হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না, অনেক দিন আমি ভিডিও দিই না, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ শ্যুট করি না। তো যাই হোক, সেই সব কথা বাদই দিলাম। আর গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সবাই কমেন্ট বক্সে জানিও সবাই কেমন আছো। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো তারা দেখে আশা করছি বুঝতেই পারছো আমি একটা নতুন জায়গায় রয়েছি। তো মানে রেগুলার যেখানে থাকি সেখানে নেই, আশা করছি সেটা বুঝতেই পারছো। তো দিদি ভাইয়ের বাড়ি এসেছি পয়লা বৈশাখে। তো আমি তো ওখানে একা একাই থাকি, তার জন্য আমি এখানে এসেছি দিদিভাইদের বাড়ি। আর আজকে বিকেলে কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা আছে, মামা বাড়ি যাবো। ঘাটালে যেহেতু মামা বাড়ি, মানে মামা শ্বশুর বাড়ি, তো সেখানে যাবো। দাঁড়াও, এখানটা একটু অন্ধকার লাগছে। তো হ্যাঁ, আজকে বিকেলে যাব মামা শ্বশুর বাড়ি ঘাটাল। দিদিভাই, আমি, বনি সবাই মিলে একসাথে যাব। আর হ্যাঁ, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই প্রণাম, ছোটদের আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নিও সবাই। আর নতুন বছর খুব আনন্দে ভালোভাবে কাটিও, সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর পয়লা বৈশাখটা বাঙালির কাছে একটা ইমোশন, মানে পয়লা বৈশাখ মানে আমাদের বাঙালির কাছে মানে অনেক কিছু। তো যাই হোক, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আর তারপর আসি ব্লগ ভিডিও দেওয়ার কথায়। কেননা তোমরা দেখো না, কোনো সাবস্ক্রাইব করো না, কোনো রেসপন্স করো না। তো সেই কারণে তোমাদের উপরেই রাগ করে বলতে পারো যে আমি ভিডিও করিনি। আজ ভাবলাম পয়লা বৈশাখ বছরের শুরুতেই তোমাদের একটা ব্লগ ভিডিও দিই। কি করছি না করছি, সারাদিন কিভাবে কাটে না কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরোটা। আর সকালে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, যেহেতু পয়লা বৈশাখ। তো সেই কারণে সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে একেবারে তোমাদের সাথে ভাবলাম যে ইন্ট্রোটা দিই। তো যাই হোক, আজকের সকালটা খুবই সুন্দর, কেননা বাঙালির কাছে তো আজকের দিনটা অনেক স্পেশাল। সারা দিন ধরে খাওয়া দাওয়া রান্না বান্না এই সমস্তই হবে, নতুন জামা কাপড় পরা। তো যাই হোক, এখন আছি আমি ওপরে দিদিভাইয়ের রুমে, আর নিচে আছে চিকু, দিদিভাই, জামাইবাবু, সকলেই আছে নিচে। তো আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে ইন্ট্রোটা করে নিই, আর সারাদিন ধরে তোমাদের সাথে শেয়ার করবো কি করি না করি। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি, পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো। এই যে এখানে আমরা রেডি হয়ে গেছি, ওই যে ওইখানে দিদিভাই, বনি, আর এই যে আমাদের চিকু। এই যে এইখানে দেখ না, এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাব বেউ বেউ করতে। হ্যাঁ, তো ওকে রেডি করা হলো, এখানে এই যে বনিও রেডি হয়ে গেছে, আমরা এখন রেডি হয়ে গেছি, যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন নিচেও চলে এসেছি, আর এই যে চিকু এইখানে বসে খেলছে। অটো এলে তারপর আমরা যাব। তো সবাইকে আর একবার দেখিয়ে দিই, এদিকে ঘোরো দিদিভাই। আর এই যে আমাদের ছোট, ওকে যতবারই জুতো পরানো হচ্ছে ততবারই ও জুতোটা খুলে ফেলছে, জানো। আবার আমরা এখন মামা বাড়িতে। এই যে বনি, চিকু আমাদের ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আর এই যে মিমি, আর এই যে সোনু। হাই করো। তো চলে এসেছি, এসে এই জাস্ট একটু বসলাম, শরবত টরবত খেলাম। তো চলো তোমাদের সাথেও পুরো ব্লগ শেয়ার করবো, সারাদিনটা কীভাবে কাটাই না কাটাই। চলো পরে আবার কথা হচ্ছে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু আমরা কেউ মানে মাংস টাংস খাইনি, আজকে মাছ টাছ খাওয়া হয়েছে মামা বাড়িতে। আর চিকু এখানে ভাত খাচ্ছে, জুতো টুতো হাতে করে নিয়ে চারিদিক ঘুরছে। আর হচ্ছে গিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, মাছ পোস্ত, তারপর হচ্ছে চাটনি, আর হচ্ছে আর কি খেলাম, শাক চচ্চড়ি। যাই হোক, খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, এখন একটু রেস্ট করব। আর 4টের সময় আমাদের বেরোনোর আছে। আসলে পয়লা বৈশাখের দিন এখানে রথ হয়, ঠিক আছে। তো আমরা সেখানেই যাবো, বাতাসা টাতাসা ছড়ানো হবে সমস্ত কিছু। আর চলো তোমাদের সাথে তো শেয়ার করবোই, 4টের সময় করে বেরোবো আমরা এখান থেকে। তো তখন তোমার সাথে দেখা হচ্ছে। চলো, ঘুম থেকে উঠেই রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর দুটো টোটো বলা হয়েছিল আমাদের, যেহেতু ছোটো মাসিমণিরা সবাই ছিল আর আমরা ছিলাম। এই যে এই টোটোটাতে দিদা, আমি, চিকু, বনি, দিদিভাই আর ছিল অভি, মানে বড় মাইমার ছেলে। তো সবাই মিলে এখন যাচ্ছি, 4টে বেজে গেছে অলরেডি। আর আমরা এই বিশালাক্ষী মন্দিরের সামনে আস্তে আস্তেই রথটা এখান পর্যন্ত চলে এসেছে, ঠিক আছে। আর রথটা হচ্ছে প্রত্যেক বছরই পয়লা বৈশাখের দিনেই এখানে হয়। আর ছোটোবেলা থেকেই কিন্তু মা, দিদিভাই, বোনিরা, মানে আর তোমাদের দাদা ভাইও আসতো, কিন্তু এখন দোকানের চাপে ও আর আসতে পারে না। এই বছরই আমি প্রথম এসেছি। ওরা ছোটোবেলা থেকেই কিন্তু এই পয়লা বৈশাখের এই রথে আসতো, আর এখানে খুব এনজয় মানে হতো এই দিনটা ওদের কাছে। এই রথের দিনে আসতো, এখানে আসতো, আনন্দ করতো। তো আমিও প্রথম বছর এখানে, আমারও খুব ভালো লাগলো। এখানে দেখো ফুল ছড়া হচ্ছে, বাতাসা ছড়া হচ্ছে, কত মানুষ এখানে কিলো কিলো বাতাসা ছড়াচ্ছে। আর চিকুর নামেও কিন্তু এখানে বাতাসা ছড়ানো হয়েছে।
আমরাও বাতাসা ছড়িয়েছি। আর মামাবাড়ি থেকেও কিন্তু বাতাসা ছড়াচ্ছে। এই যে মাসিমণি আমি সবাই মিলে এখানে বাতাসা ছড়াচ্ছি আর কি। আর চিকুও দেখো এখানে এই যে বাতাসা ছড়াচ্ছে, দেখছো কীরকমভাবে নিয়ে হাত থেকে নিয়ে ছুটছে। তো ভীষণ একটা মানে ভালো ব্যাপার, এটা আমার খুব ভালো লেগেছে। আর আমিও কিন্তু রথ টেনেছি, বাতাসা ছড়িয়েছি, খুব আনন্দ করেছি। তো পয়লা বৈশাখের দিনটা এইভাবেই আমাদের কেটেছে। আর এখানে দেখো কত মানুষ জমা হয়েছে। আর এখানে যেহেতু জোরে জোরে সংকীর্তন বাজছিল, গান মানে সংকীর্তন ঠাকুরের গান বাজছিল, তার জন্য আমি ভয়েস ওভার দিলাম, ভয়েসটা মিউট করে দিয়ে, যার মানে কপিরাইট আসার চান্স থাকতে পারে তার জন্য। আর এখানে দেখো মানুষ কিভাবে বাতাসা করাচ্ছে আঁচল পেতে, মানে কিলো কিলো যেহেতু মানে অনেক মানুষ বাতাসা ছড়াচ্ছে, কারণ সেই জন্য আঁচল পেতে বাতাসা দেখো অনিস এখানে মানে ছোটো মামার ছেলে এখানে দেখো বাতাসা ছড়াচ্ছে। এই যে মামার ঘাড়ে চেপে ওর মামা ওকে ঘাড়ে করে নিয়ে চারিদিকে ঘোরাচ্ছে, আর এইভাবে চারিদিকে বাতাসা ছুটছে। ও ছোট মানুষ নিচে থেকে ছুটতে পারছে না, তার জন্য বাতাসা ছড়াচ্ছে। আর দেখো এই যে এখানে আমি একটু হাই করে নিলাম তোমাদেরকে। আর এটা হচ্ছে বিশালাক্ষী মন্দির। এই যে এটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, এটা হচ্ছে বিশালাক্ষীর মন্দির। আর দেখতে পাচ্ছ এই যে রথের নিচে এখানে জল দেওয়া আছে, এখান থেকে সবাই ঘটি করে জল তুলে মানে চান জল হিসাবে এখানে সবাই খাচ্ছে। আর রথের চাকায় জল দিয়েছি। তো মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে ভীষণই একটা ভালো ব্যাপার। আর এই যে এটা হচ্ছে বিশালাক্ষী মন্দিরের মূর্তি। আমাদের রথের অনুষ্ঠান, এখন আমরা বাড়ি যাব, সবাই মামা বাড়িতে যাবো। এই যে এখানে সবাই আছে, এই যে মা মাসিমণিরা, এখানে দিদিভাই দিদা বনি সবাই আছে। এটা হচ্ছে বিশালাক্ষীর মন্দির, তোমাদের তো আগেই দেখালাম। লাইক করবে লাইক। আর এখন আমরা বাড়ি যাব, তো চলো যাওয়া যাক। ফিরতে ফিরতে আমাদের প্রায় 6টা বেজে গিয়েছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। তো ফেরার সময় আমরা টোটো ধরে নিলাম ওখান থেকে, যেহেতু দিদাবাড়ি থেকে মোটামুটি 15 মিনিটই লাগে, তার জন্য। তো গাইস চলে এসেছি এখন আমরা বাড়িতে, মানে মামা বাড়িতে। এরপর যাবো দিদিভাইয়ের বাড়ি। ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম, এত গরম তার কারণে শাড়িটা চেঞ্জ করে নিলাম। আর মাইমা বানিয়েছে এখানে মোচার চপ, এই যে তো গরম গরম মোচার চপ এখন খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপর জামাইবাবু টোটো পাঠালে আমরা বেরিয়ে যাব। আর বনি আর আমি এখানে এই যে মোচার চপ এখন খাচ্ছি, আর ওরা বাইরে। মাসিমণিরাও এসেছে, মিমি মাসিমণি শঙ্খ ওরা সকলে এসেছে। মা তো মামা বাড়িতেই থাকবে, এখান থেকে যাবে। আর আমরা দিদিভাইয়ের বাড়ি থেকে বাড়ি চলে যাবো, আমি বনি সবাই। তো এখন চপটা খেয়ে নিই। তো গাইস এখন বাজে রাত 11:30, আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ডিনারে ছিল রুটি চিলি পনির আর ছিল তরকা আর মিষ্টি। তো আমরা ডিনার করে উপরে চলে এসেছি, এখন 11:30 বাজে। আর ওই ঘরে এখন আমরা গল্প করছিলাম, দিদিভাই আমি জামাইবাবু বনি সকলে মিলে। আর তো ভাবলাম ভিডিওটিও শেষ করা হয়নি, আসার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, আজকে কি করলাম না করলাম, মানে কিভাবে সারাদিনটা আমার কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি পুরোটা দেখো প্রথম থেকে, স্কিপ না করে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।